গুনাহ থেকে হেদায়েতের পথে একটি ফিরে আসার গল্প। বন্ধুরা, এই গল্পটা হয়তো তোমার, হয়তো আমার, হয়তো আমাদের সবার। একটা ছেলে ছিল, নামটা ইম্পর্টেন্ট না, কারণ তার গল্পটাই আসল। সে জন্মেছিল একজন মুসলিম পরিবারে। শৈশবে নামাজ পড়তো, মায়ের সাথে মসজিদের পাশে হাঁটতো। কিন্তু সময় বদলালো, বন্ধু বদলালো, অভ্যাস বদলালো, জীবনও বদলালো। একসময় সে নামাজ ছেড়ে দিল। গুনাহ তার কাছে স্বাভাবিক হয়ে গেল। মোবাইল, হারাম ভিডিও, মিথ্যা অহংকার, সবকিছু যেন তার জীবনের অংশ হয়ে গেল। কিন্তু জানো বন্ধুরা, সে ভিতরে ভিতরে কখনো শান্তি পায়নি। সে প্রতি রাতে কান্না করত, একা হলে বুকটা ফাঁকা লাগতো। রাতে ঘুমাতে গেলে হঠাৎ মনে হতো, যদি আজকেই মারা যাই, যদি আজকে আমার জীবনের শেষ দিন হয়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? একদিন হঠাৎ রাত 2টা বাজে, চারপাশে নিস্তব্ধ। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, কোনো কারণ ছাড়াই। সে উঠে বসলো, মোবাইল হাতে নিল, কিন্তু আজকে অন্যরকম লাগছিল। হঠাৎ তার চোখ পড়ল মোবাইলে। একটা ভিডিও স্ক্রিনে ভেসে উঠল। সেখানে দেখলো গুনাহগার বান্দার জন্য আল্লাহর ডাক। সে ক্লিক করলো। ভিডিওতে বলা হচ্ছিল, তুমি যত বড় গুনাহগারই হও, আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। এই একটা লাইন তার হৃদয়ে আঘাত করলো। সে ভাবতে লাগলো, আমি কি সত্যি ফিরে আসতে পারি এত গুনাহ করার পরও? তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেকদিন পর সে নিজের জন্য কাঁদছিল। সে উঠে দাঁড়ালো, অজু করলো। অনেকদিন পর সে আবার সিজদায় গেল। সিজদায় গিয়ে সে শুধু একটা কথাই বলছিল, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে ফিরিয়ে নিন। সেদিন তার জীবনের মোড় ঘুরে গেল। পরদিন সে নামাজ পড়ল, বন্ধুরা ডাকলো, সে গেল না। মোবাইলে আগের জিনিসগুলো খুলতে গেল, হঠাৎ থেমে গেল। না, আমি বদলাতে চাই। দিন যায়, সে লড়াই করে, কখনো জিতে, কখনো হারে, কিন্তু একটা জিনিস বদলায়নি। সে থামেনি। সে বুঝে গেছে, হেদায়েত মানে একদিনে বদলানো না। হেদায়েত মানে প্রতিদিন একটু একটু করে আল্লাহর দিকে ফেরা। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। আয়নার মধ্যে নিজেকে দেখে হালকা হাসতে লাগলো, কারণ সে আগের মানুষটা নাই। আজকে সে গুনাহমুক্ত না, কিন্তু সে গুনাহকে ভালোবাসে না। আজকে সে পরিপূর্ণ না, কিন্তু সে চেষ্টা করছে। আর আল্লাহ চেষ্টা করা বান্দাদেরই ভালোবাসেন। এখন একটা প্রশ্ন, এই গল্পটা কি তোমার সাথে মিলে যাচ্ছে? তুমিও কি গুনাহে ডুবে আছো? তুমিও কি ফিরে আসতে চাও? তাহলে শোনো, এখনো দেরি হয়নি, এখনো সময় আছে। তুমি যত দূরেই চলে যাও, ফিরে আসার পথ সব সময় খোলা। আজ রাতেই, এই মুহূর্তেই একটা সিদ্ধান্ত নাও, আমি ফিরে আসব, আমি বদলাবো, আমি আল্লাহর পথে চলব। কারণ আল্লাহ অপেক্ষা করছেন তোমার জন্য, তোমার ফিরে আসার জন্য। আর মনে রেখো, এক কদম তুমি এগোলে 10 কদম আল্লাহ এগিয়ে আসেন তোমার জন্য। তাই দেরি করো না, আজ থেকেই শুরু করো। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কিন্তু শোনো বন্ধুরা, সবকিছু এত সহজ ছিল না। সে যখন ফিরে আসার সিদ্ধান্ত নিল, ঠিক তখনই শুরু হলো আসল যুদ্ধ। শয়তান তাকে ছেড়ে দেয়নি, বরং আরো বেশি করে টানতে শুরু করলো। মনে মনে কথা আসতো, তুই পারবি না, তুই তো আগে অনেকবার চেষ্টা করেছিস, আবার আগের মতো হয়ে যাবি। কখনো সে নামাজ পড়তে গিয়ে অলসতা অনুভব করত, কখনো পুরনো অভ্যাসগুলো তাকে টানতো। একদিন সে আবার একটা গুনাহ করে ফেলল। তার বুকটা ধক করে উঠল। আমি আবার পড়ে গেলাম। সে ভাবল, সব শেষ, আমি কখনো বদলাতে পারবো না। এটাই ছিল শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, তোমাকে দিয়ে গুনাহ করানো এবং তোমাকে হতাশ করাই শয়তানের আসল উদ্দেশ্য। কিন্তু সেই ছেলেটা এবার আগের মতো ছিল না।
সে উঠে দাঁড়ালো, চোখে পানি নিয়ে বলল, না, আমি আর হার মানব না। সে আবার অজু করল, আবার সিজদায় গেল, আবার বলল, ইয়া আল্লাহ, আমি পড়ে গেছি, কিন্তু আমি আবার উঠে দাঁড়িয়েছি। এবার তার দোয়া আগের চেয়েও বেশি শক্তিশালী ছিল, কারণ সে বুঝে গেছে ফিরে আসা মানেই একদিনই পরিশুদ্ধ হওয়া না, ফিরে আসা মানে প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। দিন যেতে লাগলো, সে ধীরে ধীরে বদলাতে লাগলো। সে ফজরের জন্য উঠতে শুরু করলো, কোরআন খুলতে শুরু করলো, হারাম জিনিসগুলো থেকে দূরে থাকতে লাগলো। বন্ধুরা তাকে বলতো, এই, তুই এত পরিবর্তন হয়ে গেছিস কেন? সে শুধু হাসতো, কারণ সে জানতো এই পরিবর্তন দুনিয়ার কোনো মানুষের জন্য না, এটা শুধু আল্লাহর জন্য। একদিন সে রাস্তায় হাঁটছিল, হঠাৎ আজান শোনা গেল। আগে সে অপেক্ষা করত, কিন্তু আজ তার পা নিজে থেকে মসজিদের দিকে চলে গেল। সিজদায় গিয়ে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইয়া আল্লাহ, আপনি আমাকে ফিরিয়ে নিয়েছেন। এই অনুভূতি দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা হয় না। বন্ধুরা, গুনাহের আনন্দ ক্ষণিকের জন্য, কিন্তু হেদায়েতের শান্তি চিরদিনের জন্য। আজকে সে পারফেক্ট না, কিন্তু সে আগের মতো হারিয়ে যায়নি। সে এখন জানে, আমি যদি পড়ে যাই, আমার রব আছেন, আমি আবার উঠব। এখন আবার একটা প্রশ্ন বন্ধুরা, তুমি কি এখনো গুনাহে আটকে আছো? তুমি কি এখনো মনে করো আমার দ্বারা হবে না? তাহলে শোনো, এটা তোমার চিন্তা না, এটা শয়তানের চিন্তা। আল্লাহ কখনো বলেন না তুই আসিস না আমার কাছে। আল্লাহ বলেন, ফিরে আয়। তুমি যত ভাঙ্গা হও, তত বেশি দরকার তোমার ফিরে আসা। তুমি যত দূরে যাও, তত বেশি দরকার তোমার ফিরে আসা। তুমি যত গুনাহ করো, তত বেশি দরকার তোমার তাওবা। আজকে এই মুহূর্তে নিজের সাথে একটা চুক্তি করো, আমি আবার শুরু করব। আমি পড়ে গেলে আবার উঠব, আমি থামবো না। কারণ হেদায়েত তাদের জন্য যারা হাল ছাড়ে না। আর মনে রেখো বন্ধুরা, আল্লাহ তোমাকে হেদায়েত করবেন বিদায়ী তুমি আজ আমার এই কথাগুলো শুনছো। হয়তো এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিদ্ধান্ত তোমার। তুমি কি আগের মতোই থাকবে, নাকি আজ থেকে নতুন একটা জীবন শুরু করবে, যেখানে কোনো পাপ থাকবে না, যেখানে থাকবে শুধু আল্লাহর রহমত এবং ভালোবাসা, যেখানে আল্লাহ হবে তোমার সবচেয়ে কাছের। চলো বন্ধুরা, এখনো সময় আছে, ফিরে আসি একসাথে আল্লাহর পথে। বন্ধুরা, জীবনের একটা সময় আসে যখন মানুষ থেমে যায়, চারপাশে সব ঠিক থাকে, কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে পড়ে। সেই ছেলেটার জীবনেও এমন একটা সময় আসলো, বাইরে থেকে দেখলো সব ঠিক, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেকেই চিনতে পারছিল না। সে একদিন রাতে আকাশের দিকে তাকিয়েছিল, তার মনে হচ্ছিল, আমি কি সত্যি বদলেছি, নাকি আমি শুধু অভিনয় করেছি? কারণ কখনো কখনো আবার পুরনো চিন্তা আসে, পুরনো টান আসে। সে ভয় পেয়ে গেল, আমি কি আবার আগের জায়গায় ফিরে যাব? এই ভয়, এই সন্দেহ, এই অস্থিরতা, এটাই হলো ইমানের পরীক্ষা। সেদিন সে একটা কাজ করলো, সে নিজের ঘরটা বন্ধ করলো, লাইট অফ করলো, অন্ধকারে সে একা বসে রইল। তারপর ধীরে ধীরে সে সিজদায় পড়ে গেল। কোনো মুখস্থ দোয়া না, কোনো সাজানো কথা না, শুধু নিজের ভাষা বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি ভালো না, আমি অনেক গুনাহ করেছি, আমি এখনো নিজের সাথে যুদ্ধ করছি, আমি এখনো দুর্বল। তার কণ্ঠ কাঁপছিল, চোখ দিয়ে অজরে পানি পড়ছিল। কিন্তু আল্লাহ, আমি আপনাকে হারাতে চাই না। আমি যদি আবার পড়ে যাই, আপনি আমাকে ছেড়ে দিবেন না। আমি যদি ভুল করি, আপনি আমাকে ফিরিয়ে নিবেন। এই দোয়া, এই কান্না, এটাই ছিল তার জীবনের সবচেয়ে সত্য মুহূর্ত। সেদিন কোনো অলৌকিক কিছু ঘটেনি, আকাশ ফেটে যায়নি, কিন্তু তার ভিতরে কিছু বদলে গেল। একটা শান্তি, একটা দৃঢ়তা। আমি একা না, সে বুঝে গেল। হেদায়েত মানে কখনো না পড়া না, হেদায়েত মানে প্রতিবার পড়ে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসা। আজকে সে পারফেক্ট না, কিন্তু সে হারিয়ে যায়নি। আজকে সে গুনাহ করে না এমন না, কিন্তু সে গুনায় শান্তি খোঁজে না। আজকে সে মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য বেঁচে আছে। এখন শেষবারের মতো একটা প্রশ্ন বন্ধুরা, তুমি কি ক্লান্ত? তুমি কি গুনায় ডুবে আছো? তুমি কি ফিরে আসতে চাও? তাহলে শোনো, আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। তুমি যত দেরি করো, আল্লাহ ততক্ষণ অপেক্ষা করেন। তুমি যত ভাঙ্গা হও, আল্লাহ তত বেশি ভালোবাসেন তোমার ফিরে আসা। তাই
আজ রাতেই, এই মুহূর্তেই একটা সিদ্ধান্ত নাও। আমি ফিরে আসব। আমি আমার রবকে ছেড়ে দিব না। আমি হার মানব না। কারণ এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আর আল্লাহর সম্পর্ক সেটা চিরদিন থাকবে। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে ফিরে আসি আমাদের রবের কাছে, আর প্রার্থনা করি, ইয়া আল্লাহ, যারা এই কথাগুলো শুনছে তাদের সবাইকে আপনি হেদায়েত দিন, তাদের অন্তরকে পরিষ্কার করুন, তাদেরকে আপনার পথে ফিরিয়ে নিন। আমিন। হয়তো আজকের এই গল্পটা শুধু একটা গল্প না, এটা ছিল তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট মেসেজ। বন্ধুরা, যদি আমার কথাগুলো তোমাদের হৃদয় একটু হলেও টাচ করে, যদি তোমাদের চোখ থেকে এক ফোঁটা পানিও এসে থাকে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ডাকছেন। তাই দেরি না করে বন্ধুরা, আজ থেকেই শুরু করো নতুন একটা জীবন। আজ থেকেই ফিরে আসো তোমার রবের কাছে। আর যদি তুমি চাও এমন আরো হৃদয় ছোঁয়া গল্প, এমন আরো হেদায়েতের পথে ফেরার ইসলামিক মোটিভেশন কথা, তাহলে এখনই সাবস্ক্রাইব করো সফরে ইসলাম চ্যানেলটি। এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যার হয়তো আজকে এই কথাগুলো খুব প্রয়োজন। কারণ কে জানে, তোমার একটা শেয়ারই হয়তোবা কাউকে আল্লাহর পথে ফিরে আনতে পারে। তো চলো বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে হাঁটি সফরে ইসলামের পথে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। সফরে ইসলাম, যেখানে প্রতিটা পথ শেষ হয় আল্লাহর দিকে, যতক্ষণ তুমি আল্লাহকে সাথে রাখো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।